ভবিষ্যতে নগর পরিকল্পনায় দরিদ্রদের জন্য আবাসনসহ সার্বিক নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। উন্নয়ন ও নাগরিক সুবিধা কেবল বড় শহরে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর সিরিডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের আয়োজনে জলবায়ু সম্পর্কিত অভিবাসন নীতি বিষয়ক এই সেমিনার। বক্তারা বলেন, নগরায়নের ফলে রাজধানী কিংবা বন্দর নগরের নাগরিক সুবিধার তুলনায় প্রান্তিক জনপদ এখনও পিছিয়ে। দেশ জুড়ে আমরা রেল কানেক্টিভিটি করতে পারি, তাহলেও অনেকেই বাংলাদেশ এত ছোট যে যশোরে কাজ করবে সে হয়তো তার গ্রাম থেকে এসেই কাজ করতে পারবে। দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, অথবা এই রেন্টালের নামে একটা ফ্যান, একটা টয়লেট, শেয়ার কিচেন, শেয়ার বাথরুম, এই সমস্ত দিয়ে যারা থাকছে তার মধ্যে আপনি সাংঘাতিক রকম দাসত্বের মধ্যে রেখে দিচ্ছেন। ক্রমেই বস্তির সংখ্যা কমে গেলেও অভিবাসীদের জীবন যাপনে পরিবর্তনের প্রভাব সামান্যই। আমরা দেখছি ঢাকায় আসলে 25% বেশি ইনকাম করে, কিন্তু তার লাইফস্টাইলকে যখন চিন্তা করি, কস্ট অফ লিভিং, সে আসলে আরো দরিদ্র। সেমিনারে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে সমাজ, রাষ্ট্র ও নাগরিকের সমস্যা চিহ্নিত করতে নীতি সহায়তার জন্য অংশীজনদেরও সম্পৃক্ত করবে সরকার। সমস্যাগুলির কতটা সমাধান করতে পারবো তা সময় নির্ধারণ করবে, কিন্তু সমস্যাটাকে যে আমরা চিহ্নিত করতে পেরেছি, এটা একটি বিগত দিনের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির একটা গুণগত পার্থক্য। অভিবাসন সংকটকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলেও সমস্যা থেকে মুক্তির উপায় মিলবে বলেও মনে করেন তিনি। বিজ্ঞান এখনো পর্যন্ত পৃথিবীর বাইরে এমন কোনো গ্রহ আবিষ্কার করতে পারেনি যেখানে সমস্যা হলে পরে আমরা সবাই মিলে সেই গ্রহে চলে যাব। বিজ্ঞান এতটা শক্তিশালী এখনো হয়নি, অতএব আমাদের জন্য কিন্তু পথ একটাই খোলা আছে, এই গ্রহকে বাসযোগ্য করতে হবে, বাসযোগ্য রাখতে হবে। জলবায়ুর প্রভাবে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে শহরমুখী হবার প্রবণতা বেশি বলেও তুলে ধরা হয় অনুষ্ঠানে। যারা মাইগ্রেট করছেন, এটা তারা কেউ ইচ্ছা করে করছেন না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।